নাটোরের বনপাড়া হাটিকুমরুল ব্যস্ততম সড়ক। উত্তরাঞ্চলের হাজারো যানবাহন প্রতিদিন ছুটে চলে এই পথে, আর এই সড়কটি এখন এলাকাবাসীর কাছে একটি মৃত্যু ফাঁদ। মহাসড়কটির বড়াই গ্রামের রেজুর মোড়ে 2014 সালের দুর্ঘটনার স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। ওই দুর্ঘটনায় ওভারটেকিং করার সময় ঝরে যায় 38 প্রাণ। রেজুর মোড়, এই মোড়টা একটু টার্নিং, এই টার্নিংয়ের কারণে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেক সপ্তাহে প্রায় 4-5টা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর লোক মারা যায়। রাস্তা যে পার হচ্ছে, ক্রস করতেছে, ওই ডাইন বাম দেখে না দেখার কারণে ধাম করে বাইতে যাচ্ছে। প্রায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে। 2016 সালে বড়াইগ্রাম রেজুর মোড়, এখানে অ্যাক্সিডেন্টে প্রায় 38 জন মানুষ একসাথে মারা যায়। তো আমরা চাই যে এই রাস্তাটা 4 লাইন হলে পারে এলাকাবাসীর জন্যে উপকার হবে বা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা রেহাই পাবো। এলাকাবাসী জানান, কাছে কাটা টোল প্লাজা থেকে বনপাড়া বাইপাস চত্বর পর্যন্ত রয়েছে 25 কিলোমিটার সড়ক, আর রাজাপুর থেকে আহমেদপুর পর্যন্ত আরো 26 কিলোমিটার। এই 51 কিলোমিটার রাস্তায় রয়েছে 25টি বাঁক। এর মধ্যে প্রায় 15টি বাঁকে সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও কেউ তা মানেন না। 2024 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সড়কে ঘটেছে 125টি দুর্ঘটনা। প্রাণ গেছে 42 জনের, আহত হয়েছেন 1.5 শতাধিক। বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন সাইনবোর্ড থাকে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগই দেখা যায় যে অদক্ষ ড্রাইভার, প্রশিক্ষণের অভাবে দেখা যায় যে তারা এই দিক নির্দেশনা মানে না, ফলে অ্যাক্সিডেন্টের হার আরও বেশি। ঢাকা মহাসড়কের রাস্তাটা, তো এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটতেছে। প্রতিদিন 1-2টা করে অ্যাক্সিডেন্ট এরকম হচ্ছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে, অনেক আহত হচ্ছে। এই রাস্তাটা যত দ্রুত সম্ভব যদি 4 লাইন হয় তাহলে অ্যাক্সিডেন্টগুলো অনেক কমে যাবে। স্থানীয়দের অভিযোগ, বনপাড়া হাটিকুমরুল ব্যস্ততম মহাসড়ক হলেও প্রয়োজনের তুলনায় অনেক সরু। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের কার্যকর তদারকি নেই বললেই চলে। এই যে ওভারটেক, এই যে গাড়িগুলো যাচ্ছে, অনেকগুলো ওভারটেকের কারণে আমরা এই রাস্তাটা 4 লাইন না করার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আমাদের এই রাস্তাটা 4 লাইন করা বিশেষ জরুরি দরকার। বনপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জানান, যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলে। এছাড়া ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেকিং করার কারণেও দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এদিকে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকায় অনেক সময় গুরুতর আহতদের সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। ওভারটেকিংয়ের ক্ষেত্রে এবং ভাঙা থাকার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা দেখা যায় যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে রাত্রিতে। হয়তো ঘুম চোখে ড্রাইভার গাড়ি চালায়, ট্রাক ড্রাইভারগুলো বেশি বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়, যার কারণে ঘুম চোখের জন্য আটকা পড়ে। এবং আমাদের খবর দেওয়া মাত্র আমরা দ্রুত অবস্থানে ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখি যে হয়তো মুখোমুখি সংঘর্ষ, নাকি লাইনচ্যুত হয়ে রাস্তার একটা সাইডে বা কোথাও গাড়িটি গড়িয়ে দেয়। আমরা আটকে বা ভিকটিমকে দ্রুত উদ্ধার করি এবং সদরে রাজশাহী নাটোর সদর বা আপনার বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিই। নির্বাহী প্রকৌশলী জানান, সরকারের মাস্টার প্ল্যানে এই মহাসড়কের 2 পাশে সার্ভিস লেন সহ 4 লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে মহাসড়কটি অনেকাংশেই নিরাপদ হয়ে উঠবে। বনপাড়া হাটিকুমরুল জাতীয় মহাসড়কটি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কটি প্রথম বাংলাদেশের সার্ভিস লেন সহ করা হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন বলে বাংলাদেশ সরকার মনে করে। তাই বাংলাদেশ সরকারের মাস্টার প্ল্যানে এই সড়কটি উভয় পাশে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীতকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সড়ক প্রশস্ত ও 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত এই মৃত্যুর মিছিল থামবে না বলে মনে করেন এলাকাবাসী। চান দ্রুত প্রকল্পের বাস্তবায়ন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।